আমি সিদ্ধান্ত নিছি আমি আমার মায়ের বিয়ে দিয়ে দিব যত তাড়াতাড়ি পারি। ল্যাংরা খুড়া যারে পাবো। মা কি কেউ শুনেন নাই? চলে যান, আপনার কখনো এই জায়গায় আইবেন না। ওরা কি ছেলেকে পছন্দ করেছে? হ্যাঁ, রাইস আন্টি নিজের ভেতরে একটা প্রশ্ন করে দেখতো, গরিব কি আমরা না গরিব ওরা? দুধের পরিশ্রম দিয়ে আজকে এখানে উঠে আসছে, সাম্রাজ্য বানাইছো, এই তোমার সততা? বন্ধুরা, র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের ব্লকবাস্টার নাটক বস্তির জামাই কুটিপতি 2 রিলিজ হতেই ইউটিউব ট্রেন্ডিং কাঁপিয়ে দিয়েছে। কিন্তু গল্প যেখানে শেষ হলো সেখান থেকে শুরু হচ্ছে আসল খেলা। আপনারা যারা বস্তির জামাই কুটিপতি 3 বা এর পরবর্তী ধামাকা স্পেশাল এপিসোডের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। আগামী সপ্তাহেই অর্থাৎ আগামী শুক্রবার ঠিক এই সময় আসতে চলেছে এর পরবর্তী টুইস্টে ভরা গল্প। কিন্তু নেহান কি পারবে তার বাবার করা সেই 50 লাখ টাকার লটারি চুরির পাপের প্রায়শ্চিত্ত করতে? শ্রাবণীকে ব্লক করে রাইসাকে কাজী অফিসে নিয়ে যাওয়ার পর নেহানের কোটিপতি বাবা কি এই বস্তির মেয়েকে নিজের ঘরের বউ হিসেবে মেনে নিবে, নাকি রাইসা আর নেহানের সংসার ভাঙতে এবার নতুন কোনো চাল চলবেন তিনি? সব জানবেন আজকের এই হাই ভোল্টেজ ব্রেকডাউন। বন্ধুরা, আপনারা কি আজকের এপিসোডের সবচেয়ে বড় হিডেন ক্লুটি খেয়াল করেছেন? নাটকের শেষের দিকে যখন নেহানের মা বড় সত্যটা ফাঁস করে দেয়, নেহানের বাবা আজ যে কোটিপতি সাম্রাজ্য গড়ে তুলেছে তা আসলে বহু বছর আগের রাইসার মায়ের জেতা 50 লক্ষ টাকার লটারির টাকা আত্মসাৎ করে। এই ক্লুটি প্রমাণ করে যে রাইসা আসলে কোনো ফকিরনি বা গরিবের মেয়ে নয়। আইনগতভাবে নেহানের বাবার অর্ধেক সম্পত্তির আসল মালিক রাইসা এবং তার মা। নেহান যখন রাইসাকে কাজী অফিসে বিয়ে নিয়ে বাড়ি আসবে, তখন এই লটারির চুরির ফাইলটাই হবে নেহানের বাবার অহংকার ভাঙা সবচেয়ে বড়। আগামী পর্বে আমরা দেখতে পাবো নেহান রাইসাকে বিয়ে করে সরাসরি নিজের বাড়িতে নিয়ে আসবে, যা দেখে নেহানের বাবা এবং শ্রাবণী রাগে ফেটে পড়বে। শ্রাবণী হয়তো এবার নেহানের ব্যবসার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু নেহানের মা যখন রাইসার মাকে সাথে নিয়ে সেই 50 লাখ টাকার লটারি চুরির প্রমাণ নেহানের বাবার সামনে ধরবে, তখন নেহানের বাবা পুরোপুরি কণ্ঠস্বর হয়ে পড়বে। নিজের পাপ ঢাকতে এবং জেল খাটতে ভয় পেয়ে সে বাধ্য হবে রাইসাকে কোটিপতি ঘরের প্রধান পুত্রবধূ হিসেবে মেনে নিতে। আপনাদের কি মনে হয় বন্ধুরা, নেহান কি পারবে তার বাবার এই বিশাল চুরির হাত থেকে রাইসা এবং তার মায়ের হক ফিরিয়ে দিতে? আর আকাশের সামনে রাইসা যেভাবে নেহানকে রাগানোর জন্য ফুচকা খাইয়ে দেওয়ার নাটক করছিল, সেটা কি রাইসার মনেও নেহানের জন্য লুকিয়ে থাকা ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই হাই সিটিআর ব্রেকডাউনটি আপনাদের কেমন লাগলো? নেহানের শ্রাবণীকে ব্লক করার সিদ্ধান্তটা কার কার কাছে সেরা মনে হয়েছে? জলদি কমেন্টে বেস্ট ডিসিশন লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী পর্বের ধামাকা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।